যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তো বা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে। তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব। সাদেক হোসেন খোকার যে বাসা, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত, সেখানে ওই স্টেটমেন্ট গুলা দিছে। এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে। বিএনপি নেতা ইশতাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য। আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশতাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশতাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশতাক ভাইয়ের বাসাতেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইখানে তো বলার সন্দেহের কিছু নাই যে ওই অপুকে নিয়ে ইশতাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে। তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব। উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যাই ওইখানে এইরকম সিচুয়েশনে পড়া যাব। আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে, বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিবে, এগুলো অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত, সেখানে ওই স্টেটমেন্ট গুলা দিছে। এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কিনা, তার নামে আরো মামলা মোকদ্দমা হইতে পারে, তারপরে গিয়ে জামিন নাও হইতে পারে, সাজাও হয়ে যেতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব এগুলা যেন না হয়। ছেলেটা পুরোপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। আপনারা এত কঠিন হয়েন না আমাদের প্রতি। আর অ্যারেস্ট করছে 7:30 বাজে, আর অ্যারেস্ট দেখানো হয়েছে 11টার পরে। এই সময়টাতে দিবি ওকে মারধর করছে, এটা অপু নিজেই আমাকে বলছে। ইশতাক ভাইয়ের বাসায় তো ইশতাক ভাই থাকবে, কে থাকবে? ইশতাক ভাইয়ের লোকজনই ইশতাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশতাক ভাইয়ের বাসায় ছিল, এবং ইশতাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। আমি আগেও চাইতাম, এখনো চাই সে কোনো রাজনীতি না করুক এবং সুন্দর নর্মাল সাধারণ জীবনযাপন করুক, সেটা যেন সে পায়। এবং আমি আজকের পরে যে আমি এখন বাসায় যাব, বাসায় কিভাবে থাকবো, বা আমার নিরাপত্তা কতটুকু, আমার যেন কিছু না হয় ভাই। আমি জিজ্ঞেস করছিলাম বাইকের কথা, ও বলছে যে রিয়াদ 3,07,000 টাকা দিয়ে একটা বাইক কিনছে, কেনার পরে এই বাইকটা কিনছে অপুর নামে। বললাম তুমি কি এতই বোকা যে ওই একটা বাইক তোমাকে কিনা দিবে? মানুষকে 2 পয়সার পানি খাওয়ায় না, তোমার একটা বাইক কিনা দিল, তুমি কিছু না বললা না? বলে কি যে ওর নামে অলরেডি 2টা বাইক আছে, এখন যদি আরেকটা কিনে ওর ট্যাক্স বেশি দেওয়া লাগতে পারে। এই জন্য ও অপুকে এই বাইকটা কিনে, কারণ ওরে নিয়ে ঘুরবে। অপু তখন এত কিছু ভাবেই নাই। মূলত এই বাইক কেনার পরে ওই আসল ঘটনা বুঝতে পারছে যে এখানে ওই চাঁদাবাজির মধ্যে জড়ায় গেছে।